একজন ডায়াবেটিক রোগীকে ডাক্তার নিয়মিত হাঁটতে বলেন, কিন্তু তিনি মাটিতে পাই ফেলতে পারেন না। পায়ে পানি জমে আসে, ফুলে যায়, পায়ের গোড়ালি শক্ত হয়ে যায়, পায়ের তালুতে প্রচন্ড জ্বালা পোড়া বা ব্যথা হয়, অনেক সময় ধরনের আলসারও হয়ে যেতে পারে। তাহলে কি করবেন? এই ডায়াবেটিক পেশেন্টদের জন্য রাস্তায় হাঁটা চলা করাটাও যে কতটা কঠিন সেটা বুঝেই আজকে এমন একটা সলিউশনের কথা বলবো, যেটা আমি নিজে আমার যত পরিচিত ডায়াবেটিক পেশেন্ট আছে সবাইকে সাজেস্ট করি। সেটা হচ্ছে ডায়াবেটিক জেল ইনসোল। আপনার যদি পায়ের তালুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, রিনরিনে ভাব, প্রচন্ড জ্বালা পোড়া, মাটিতে পা দিতে পারছেন না, হাঁটাচলা করা তো অনেক দূরের কথা, অসাড় হয়ে আসা, কোনো সেন্সেশন ফিল হচ্ছে না, যে অনেক সময় পায়ের নিচে সুচ ফোটাচ্ছে, এ ধরনের ব্যথা হতে পারে, জ্বালা পোড়া হতে পারে, এই ক্ষেত্রে নর্মাল জুতো ব্যবহার করা একেবারে অসহনীয় হয়ে যায়। সেই ক্ষেত্রে এই যে জেল ইনসোলটা, এটা একটা মেডিকেটেড প্রোডাক্ট, এবং এই ধরনের জেল ইনসোল আমি বাংলাদেশে খুব কম দেখেছি। এবং এই যে অরিজিনাল জেল ইনসোলটা যখন আপনি ব্যবহার করবেন, আমি আপনাকে এটার টেকনোলজিটা একটু বোঝানোর চেষ্টা করি। এই ইনসোল গুলা ভেতরে দেখেন জেল মেটেরিয়াল থাকে। তো এটার ভেতরে আপনার টো থেকে আপনার যে ফুটের ভেতরে খুব সুন্দর করে এটা প্রেসারটাকে ডিস্ট্রিবিউশন করে, ফলে ডিস্ট্রিবিউশনটা একদম ইভেন হয়, আপনার বডির ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল খুব ভালো হয়, এবং আপনি যখন এটাকে নিয়মিত ব্যবহার করবেন আপনার রক্ত সঞ্চালন ভালো হয়ে এই ধরনের যে ব্যথার সমস্যাগুলো এগুলো ধীরে ধীরে উপশম হওয়া শুরু হবে। এছাড়াও অনেকে পায়ের নিচে কেলোসাইটিস বা এরকম শক্ত হয়ে যাওয়া হয়, যাদের পায়ের নিচে এরকম শক্ত হয়ে যাচ্ছে এবং নর্মাল ইনসোল ব্যবহার করলে, নর্মাল জুতো ব্যবহার করলে এই সমস্যাটা কিন্তু আরো বেশি বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এ ধরনের জেল ইনসোল ব্যবহার করলে, যেগুলো মেডিকেটেড প্রোডাক্ট, আপনাদের শরীরে যে প্রেসার অফলোডিংটা হবে, অর্থাৎ শরীরের পুরো ওজনটা যে প্রেসারটা আপনার জুতোর উপর দিত, পায়ের উপর দিত, ওটাকে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে, ব্যালেন্স করে, এবং প্রেসার অফলোডিং এর মাধ্যমে আপনার এই যে শক্ত হয়ে যাওয়া পায়ের নিচের তালুটা, এটাও কিন্তু আস্তে আস্তে হিল হয়। আবার এরকম অনেকে আছে যাদের পায়ের গোড়ালিতে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আপনার রেগুলার চলাফেরা করতে পারছেন না, হাঁটা চলা করতে পারছেন না। এই ইনসোল গুলো এতটাই সফট, একদম জেলির মতো, প্লাস এখানে এক্সট্রা কুশনিং আছে, এবং এটার টেকনোলজিটা এরকম ওয়েট শিফট, যাতে করে আপনার প্রেসার ডিস্ট্রিবিউশনটা পারফেক্টলি হয়, ব্লাড সার্কুলেশন খুব ভালো মতো হয়। আর একটা মজার ব্যাপার হচ্ছে, সাধারণত যেই মেডিকেটেড যে একটা ফিজিওথেরাপি দেওয়া হয়, আপনার পায়ে যে একটা মাসাজ করা হয়, সেই ক্ষেত্রে যে ইনসোল গুলো ব্যবহার করা হয় এই সেম মেটেরিয়াল দিয়ে তৈরি, সেম ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। এই ইনসোল গুলো জাস্ট নর্মাল ইনসোল না, যেটা আপনি যে কোনো একটা দোকানে গিয়ে পেয়ে যাবেন। এই ইনসোল গুলো ইতালির জেল ক্রাফট টেকনোলজি দিয়ে তৈরি, C31 জেল মেটেরিয়াল, ফলে এগুলো অ্যান্টি অ্যালার্জেনিক। তো আপনার যদি কখনো অ্যালার্জিক প্রবলেম থাকে, এ ধরনের কোনো রিয়াকশনও হবে না, 100% সেফ থাকবে। আপনার শরীরে যে নির্দিষ্ট কিছু প্রেসার পয়েন্ট থাকে, এগুলোকে অফলোড করার মাধ্যমে শরীরের ওয়েটটাকে পারফেক্টলি ডিস্ট্রিবিউট করে, এবং এই ধরনের ইনসোলগুলো আপনার ব্লাড সার্কুলেশনটাকে সুন্দর রাখে, এবং এর ফলে হয় কি, আপনি যখন চলাফেরা করবেন একেতেগুলো অনেক সফট, অনেক আরাম হয়। প্লাস যারা ডায়াবেটিক নিউরোপ্যাথিক ফুট পেশেন্ট, তাদের জন্য তো এই ধরনের জেল ইনসোল ব্লেসিং। কিন্তু আপনার যদি ডায়াবেটিক নিউরোপ্যাথিক ফুট নাও থাকে, কেলোসাইটিস থাকে, পায়ের নিচ শক্ত হয়ে যাওয়া যেটা বললাম, সেটার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। পায়ের গোড়ালিতে, হাঁটুতে বা কোমরে ব্যথা থাকলে একটা ভালো ইনসোলের প্রতি যদি আমরা ইনভেস্ট করতে চান, তাহলে এগুলো আসলেই খুবই ভালো। এগুলো ওয়াশ করাও খুব ইজি, 10 থেকে 15 মিনিট আপনি মাইল্ড ডিটারজেন্টে সোপ করে রাখবেন, দেন ওয়াশ করবেন, কিন্তু ভুলেও কিন্তু সরাসরি সানলাইটে এটাকে শুকাতে দিবেন না, একটু শেডের ভেতরে শুকাতে দিবেন, এবং এটা একটা ইনভেস্ট করলে আপনি অনেক বছর চালিয়ে যেতে পারবেন। এ ধরনের প্রোডাক্টের অনেক ডুপ্লিকেট বা কপি প্রোডাক্ট পাওয়া যায়, অরিজিনাল প্রোডাক্টটা পাওয়ার লিঙ্ক আমি দিয়ে দেবো, এবং আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং ভালো একটা প্রোডাক্টে ইনভেস্ট করুন। যদি ডায়াবেটিস থাকে আপনার নিজের বা আশেপাশে কোনো মানুষের, তাদেরকে সাজেস্ট করুন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং পছন্দ হলে অবশ্যই আমার আইডিতে একটা ফলো দিয়ে রাখবেন।